হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছেন। আমি এখন খুব ভালো আছি। আর আমাকে দেখো, আমি আজকে কি শুরু করেছি। তো কালকের থেকে বোতল কটা নষ্ট হয়েছে জানো? 4টে 5টা বোতল নষ্ট করেছে আমি আর আমার ব্যাটা। কোনোটাই হচ্ছিল না। মানে কালকে রাতে বসে বসে ভাবনা চিন্তা করলাম যে কিভাবে করেছিল ওরা, যে ওদের এত সুন্দর হচ্ছে, আমাদের কেন হবে না। তো তারপর আজকে রান্নাবান্না করে দুপুরবেলায় সুন্দর করে বসে বসে ছোট্ট যে সরু সেফটিপিনগুলো আছে ওগুলো দিয়ে ফুটো করে করে তারপরে 2টো বোতল করা কমপ্লিট হয়েছে। তো যাক, ফাইনালি করতে পেরেছি, তাতে আমি খুব খুব হ্যাপি। আর তোমাদের শেয়ার করতে পারছি, এটাও আমার অনেক আনন্দ লাগছে যে তোমাদের শেয়ার করতে পারছি। তো খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর জলটা যখন পড়ছে তখন এত আনন্দ লাগছে, এত মজা লাগছে, সেই ছোট্টোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় হয়তো এই বোতল দিয়ে এইভাবে করিনি, কিন্তু সেই ছোট্টোবেলাকার মতোই তো মনে হচ্ছে। বলো কি সুন্দর, দু হাতে 2টো বোতল নিয়ে বেশ সেই আগে যে ইয়ে করতো আমার মা, সে বোতলে রং ভরে বোতলে যে ঢাকনাগুলোকে খুব সুন্দর করে ফুটো করে দিত, এবার পিচকারির মতো ফুস করে রং দিতাম। আর এইটা সেই অন্যরকম, মানে এটাতে ওইটা একটা ফুটো করা থাকতো আর এগুলোতে অনেকগুলো ফুটো করা থাকছে। তার জন্য খুব সুন্দর একদম বৃষ্টির, আর এদিকে কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজছি আর আমি বোতলে জল ভরে ভরে খুব সুন্দর করে বৃষ্টির মানে ফোয়ারা দিয়ে চান করছি। তো বেশ ভালো লাগছে আর খুব আনন্দও লাগছে। কিন্তু মনটা এত খারাপ ছিল, সেই হিসাবে এখন একটু ভালো লাগছে, মজা করছি। মানে ভালোই আনন্দ লাগছে, বোতল দিয়ে জল ভরে ভরে বেশ খুব মজা লাগছে। এই সাদা বোতলটা দেখছো, সেইটা এটা আমার ব্যাটা করেছে, কিন্তু এটাও খুব সুন্দর হচ্ছে, দেখেছো? এই দেখো, দারুণ হচ্ছে। তো তাই ভাবলাম যে তাহলে তোমাদের একটু, তো ঠিক আছে বন্ধুরা, চলো চান দান করে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের কাছে আসছি গল্প করতে। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি তো সকাল থেকে আজকেও মানে আসিনি তোমাদের সামনে। তো চান করলাম, চান দান করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে একদম ঠিক বিছানা করে বসে পড়েছি। এখানে এখন শোয়নি আর কি, এখন বাজে হচ্ছে কটা, 2:48, 2:48 বাজে। আর দুপুর দিয়ে বৃষ্টি হচ্ছিলো, একটু বৃষ্টিতে ভিজে ভিজে বেশ মজাই লাগছিলো স্নান করতে। তো যাই হোক, আমি আজকে মানে সকালে উঠেছি ঠিকই, অনেকটা সকালে উঠেছি, কাজ হয়ে গেছিলো, কিন্তু মানে মনটা ঠিক নেই, বুঝতে পারছো? মন যদি ভালো না থাকে না, কোনো কিছুই ভালো লাগে না, মনটা ঠিক নেই। তো কালকেও তো তোমাদের বললাম কালকের থেকেই নিয়ে, এবার ভাইকে ফোন করছি, ভাইও বলছে আমার ভালো লাগছে না, মন মেজাজ ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না। আমরা কেউ মেনে নিতেই পারছি না, বুঝতে পারছো? যে বাবা আমাদের মাঝখানে নেই, আমরা মেনে নিতে পারছি না, কেউ মেনে নিতে পারছি না। তো যাই হোক, তো ওই ভেবে 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 না, যে সকাল থেকে ওই আগের মতনই মনটা খুব খারাপ। মানে আগের দিনেও তাই হয়েছে, দুদিন থেকেই আজকেও মানে মনটাই মানে ভালো লাগছে না, কোনো কিচ্ছু ভালো লাগছে না, কোনো কাজে মনও বসছে না। আগে কি সুন্দর কাজগুলো সকাল সকালে হয়ে যাচ্ছিল, এই দুদিন থেকে মানে কাজেও মন বসছে না, কোনো কিছু করতেও ইচ্ছা করছে না, খেতেও ভালো লাগছে না, কী যে হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ভালো লাগছে না আর কোনো কিছু। কাজটা মনের উপরে নির্ভর করে, মনটা ভালো লাগলে তবেই ভালো লাগবে সব কিছু করতে। তো মন যদি ঠিক না থাকে, কোনো কাজও করতে কিন্তু ভালো লাগে না, দেখবে। মন থেকে কোনো কিছু হচ্ছে না, ভালো লাগছে না। তো তোমাদের দাদাভাইকে রান্না করে দিলাম, তো তোমাদের দাদাভাইকেও আমি সকালবেলা রাগ দেখিয়েছি। মানে আমার তো নিজেরই মাইন্ড ঠিক নেই, মন মেজাজ ঠিক নেই, তোমাদের দাদাভাইকেও রাগ দেখিয়ে দিয়েছে আজ সকালবেলা। ঠিক আছে, কি করব, মানে খুঁজে উঠতে পারছি না, কোথায় যাব, কোথায় গেলে মনটা একটু ভালো হবে। তো কী করব আমি নিজেও জানি না, কবে ঠিক হবে আমার মনটা। হঠাৎ করে ভালো, মাঝখানে বেশ ঠিক ছিল, আবার হঠাৎ করে কালকের থেকেই ওরকম হচ্ছে, একদম ইয়ে লাগছে না। আর বিশেষ করে মায়ের ওপর, মায়ের দিকে তাকানো যাচ্ছে না, মাকে নিয়ে বেশি টেনশন, সবারই সবারই টেনশন, মাকে নিয়ে বেশি টেনশন। ভাইও সেটাই বললো ফোন করে, যে মাকে নিয়েই টেনশন।
ফোন করেছিল ভাই আমাকে, ফোনে কথা বললাম ওই একটা বিষয় নিয়ে। ভালো। তো ঠিক আছে, চলো আমি একটু শুয়ে নিই, শুয়ে দেখি তারপরে বিকেলবেলা তোমাদের সঙ্গে আসবে একটু গল্প করতে। একটু শুয়ে, একটু অনেক রাতে অনেক ভোরে ওঠা হয় তো, তো দুপুরে একটু শুলে হয়তো শরীরটা একটু ভালো থাকে। একটু শুয়ে ঠুয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে? তোমরাও নিশ্চয়ই একটু শুয়ে নাও, রেস্ট নিয়ে নাও। খাওয়া দাওয়া নিশ্চয়ই সবার হয়ে গেছে, তাই তো? ঠিক আছে। আর খাওয়া দাওয়া করে রেস্টটা একটু দরকার, তাই না? মুখে হাসি বেরোচ্ছে না, কিন্তু জোর করে সব কিছু তো বার করতে হচ্ছে। মানে হাসতেও মানে কষ্ট হচ্ছে আমার, এরকম পরিস্থিতি। বুঝতে পারছি না কবে সব কিছু ঠিক হবে। তো যাই হোক, আমি একটু রেস্ট নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি একটু বিকেলবেলা আড্ডা দিতে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমি ঘুম থেকে উঠে একটু হাঁটছি, আমাদের বাড়ির সামনেটাই দেখেছো তো। এই জঙ্গলগুলো রাখা হয়েছে শীতকালে রান্না করার জন্য। আমাদের দাদাভাই সুন্দর করে কেটে কেটে সাইজ করে রেখে দিয়েছে, দেখেছো? ঘুম থেকে উঠেছি তো, ছেলে চলে গেল খেলতে। আমি একটু ভাবলাম যে আমাদের বাড়ির এই সামনেটা একটু হাঁটাহাঁটি করে, দুপুরে বৃষ্টি হয়েছে তো রাস্তায় বেরোনো যাবে না, কাদা হয়ে গেছে। একটা ফুল হয়েছে দেখো, বললাম না হবে ফুলগুলো, দেখেছ? গোলাপের জল, দারুণ হয়েছে ফুলগুলো, কিন্তু হেভি হয়েছে দেখো। পাশেরটা তো হয়ে অনেক দিন হয়েছে। এবার শীতকালে আরেকটা লাগাবো গোলাপ কালারের, ও ভুল বললাম, অরেঞ্জ কালারের লাগাবো, বুঝেছ? ভালো আছে না, ছেলেটা খেলতে চলে গেছে, আমি একা একদম ঘরে। আর এমনিতে তো মন মেজাজ দুদিন থেকে তোমাদের বলছি ভালো নেই, ভালো লাগছে না। ও আবার ছেলে আবার চলেও এসছে, খেলতে গিয়েছিল, চলে এলো। উচ্ছে হয়েছে গাছে, দেখবে ওই দেখো উচ্ছে হয়েছে। তারাও দেখাই তোমাদের, এই দেখো আমাদের গাছের থেকে উচ্ছে তুললাম আমি, দেখেছো? এটা আমাদের গাছে হয়েছে, হ্যাঁ দেখো। আরও আরও হচ্ছে, দেখবে ছোট ছোট, এই দেখো ছোট হয়েছে। ও বিড়ালটা থাকে ঘরের মধ্যে, ঢোকে থাকে বিড়ালটা। এবার উচ্ছেগুলো নে তো, এই দেখো দেখবে, এই দেখো। এটা দুদিন পরে তোলা যাবে, এখন তুলবো না। দেখো এখান দিয়ে হয়েছে ছোট ছোট। যাক, গালে চচ্চড়ি করবো উচ্ছে দুটো দিয়ে। উচ্ছেই ছিল না, পাওয়া গেল উচ্ছে। ফোনটা ধুর ছাতা। দেখো ওই পাশের গাছে না উচ্ছে হয়েছিল জানিস, একটা লাউ তুললে কালকে সকালে লাউ ঘন্ট হয়ে যেত। আরাম, কি আরামে বসে আছি আমি। আমি দেখো আজকে কানের পরেছি, কানের পরি না, সব সময় কানটা ফাঁকা থাকে তো, ওই জন্য কানের পরেছি আমি আজকে। ছোট একটা কানের ছিল আমার, দেখছি যে সেলাই মেশিনটার ওপরে বাক্সটার মধ্যে কানেরটা রয়েছে, আর তাই আমি পরে নিলাম।
কানটা ফাঁকা আছে, খুব হালকা যেন, পরে আরামও লাগছে। ইমিটেশন, সোনার নয়। সোনার এই জন্মে আর হবে না। সোনার জিনিসের কথা ভুলে গেছি জীবনে। সোনার জিনিস পরিনি ধরতে গেলে আমি। সোনার কানের ছোটোবেলা পরিনি, মাও করে দিতে পারিনি, বাপের বাড়িও সেরকম ছিল, সোনার জিনিসের কপাল করে আসেনি আমি যে সোনার জিনিস পরবো। সোনার কানে থাকবে, সোনার আংটি থাকবে, সোনার গলার একটা মঙ্গলসূত্র থাকবে। এই যে কি বলে, 4 আঙ্গুলের কপাল। 4 আঙ্গুল কপালে যা আছে তাই হবে, তাই না বলো? আর মুখে দেখো কি বেরিয়ে গেছে, ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে আমার। ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে আর মুখে সাবান ইউজ করছি, ব্যাস র্যাশ বেরিয়ে গেছে। দেখেছি কেমন একদম ইয়ে হয়ে গেছে, সেই মনে হয় যে মুখে কিছু একটা বেরিয়েছে, সেই গোটা গোটা বিচি বিচি দেখো বেরিয়ে গেছে। দেখেছো, বুঝতে পারছো তোমরা? ঘামাচির মতো পুরো মুখটাই বেরিয়ে গেছে, সাবান ইউজ করার জন্য হয়েছে এগুলো। দেখো পুরো মুখে বেরিয়ে গেছে, দেখেছো? পুরো একদম বেরিয়ে গেছে, দেখো এগুলো, দেখো। এখন অনেকদিন ফেসিয়ালও করা হয় না, মুখটা কিচ্ছু যত্ন নেওয়া হয় না, কোনো কিচ্ছু যত্ন নিই না এখন। আর উল্টো করে নাইটি পরে নিয়েছি, সন্ধে দিয়েছি, সন্ধে দেওয়ার পর নাইটিটা সোজাও করিনি, উল্টো করেই পরে নিয়েছি। যা হয়েছে হয়েছে। না, ওইখানে যে পোকা আছে, সে একটা যে ঝিঝি পোকার মতো আছে না, ওগুলো আওয়াজ করে খুব, চিকচিক চিকচিক করে আওয়াজ করছে না। হ্যাঁ, ওই পোকাগুলো। তুই পর, তোকে টেনশন নিতে হবে না। আর পোকা আছে, পোকাগুলো তো এরকম আওয়াজ করে। আর এটা দেখ কত বড় হয়েছে, দেখেছো? এটা ভালোই বড় হয়েছে বাবা, এটা ব্যথা করছে আবার। এই দেখো হয়েছে, দেখেছো? এই যে এগুলো দেখো, এগুলো পুরো হয়ে গেছে, পুরো মুখে র্যাশ বেরিয়ে গেছে। সাবান ইউজ করছি আমি এখন কদিন, মুখে ভালোও লাগছে না সাবান ইউজ করে। কালকে অন্য কিছু একটু মুখে নিতে হবে, নাহলে হবে না, মুখে অন্য কিছু ইউজ করতে হবে। আগে মাঝে মধ্যে বেশ একটু নিতাম, হলুদ দিয়ে, তারপরে বেসন দিয়ে, বেশ আর কি লেবু দিয়ে খুব ইউজ করতাম। এখন করি না, কিন্তু এখন যা দেখছি আমাকে করতে হবে, কেন ফেস ওয়াশ শেষ হয়ে গেলে তো তখন তো মনে হয় যে কি করি, কিছু একটা করতেই হবে, তাই না? মুসুর ডাল কালকে ইউজ মাখবো মুখে, কেন মুসুর ডালটা আছে ঘরে। ঘরে যেটা আছে সেটা ইউজ করবো, পরিষ্কার কথা। ঘরে যেটা আছে সেটাই। মুসুর ডালও আছে, বেসনও আছে, দুটোই আছে, হলুদও আছে। আর কাঁচা হলুদ মায়ের বাড়িতে আছে, কিন্তু বাড়িতে তো ফাঁকা, এখন কেউ নেই। ফাঁকা বাড়িতে আর কী করবো গিয়ে বলো, কিছু করার নেই, তাই না? বেশ বসে আছি বলো, আমাকে রুটি করতে হবে। সবজি আছে, আমি করেছিলাম দুপুরবেলা, সেই সবজিটাই ছিল, খাওয়া হয়নি, কিছুটা আছে, ওইটা গরম করে রেখেছি সবজিটা। ওই সবজিটা দিয়ে আজকে রুটি হয়ে যাবে। বাবাটা আমি তো না, আমি দুধ আনা থাকে তো, দুধ যে দুধ দিয়ে চা করি, দুধটা আনা থাকে, ওই আমুল দুধ দিয়েই আমি একটুখানি গরম জল করে গুলিয়ে নিই, ওই আমুল দুধ দিয়ে আমার রুটি খাওয়া হয়ে যায়। একটুখানি বাটিতে করে গুলিয়ে নিলে আমার রুটি খাওয়া হয়ে যায়। আমার সবজি মবজি আমার তো খুব একটা লাগে না, রুটি খেতে অন্তত লাগে না। রুটি আমার গরম গরম শুধু শুধুই আমার ভালো লাগে খেতে, জানো তো? আর রুটি দিয়ে সবজি খেতে আমার একদম ভালো লাগে না। যদি পরোটা হয়, যদি লুচি হয়, একটু ঘুগনি হলো, একটু কাবলি ছোলার তরকারি হলো, ব্যাস ফাটাফাটি লাগে, কিন্তু এমনি সবজি আমার ভালো লাগে না। এছাড়াও মুখটা দেখে আমার ভালো লাগছে না, কি বেরিয়ে গেছে মুখে আমার। আমার লাইফে প্রথম ঘামাচি হলো, দেবে ঘামাচি কত হয়েছিল, হাতটাতে কেমন দেখা যাচ্ছিল, এই দেখো, এই যে ছালোটা ছালোটা লাগছে না, এই দেখো মনে হচ্ছে পুড়ে গেছে জায়গাটা, এমন হয়েছে ঘামাচি। দেখো, কোনোদিন ঘামাচি হয় না আমার, কোনোদিন না। এই বছর পিঠেও যেরকম ঘামাচি হয়েছে,
সেরকম হাতেও হয়েছে। এবছর গরমটা কেমন দিয়েছে, যেরকম গরম দিয়েছে সেরকম, তাই না? গরম যে ভালোই দিয়েছিল এবছর। এই নাকগুলো তো পড়ে গেছে, এখানটা বেশি হয়েছে মনে হচ্ছে। এটা কি করা যাবে, হয় যতদূর থাকে নাকি। কালকে তো কিছু টোটকা ইউজ করতেই হবে, না হলে হবে না। ঘরোয়া টোটকা ইউজ করতে হবে। ঘরোয়া টোটকা ইউজ করলে পরে হয়তো কিছু যদি যায়, হলো না। আমি আমার কাজ করি গা, কাজ, কাজ আর কাজ, কাজ আর শেষ হবে না, শেষ হবে না। আমি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তোমরা তো দোকানে কাজ করো, তো তো তোমাদের যদি ভালো না লাগে তাহলে একদিন বাড়িতে রেস্ট নাও, যে না রেস্ট নিই সারাদিন, ঠিক আছে কষ্ট হয়েছে কাজে না, আজকে রেস্ট নেবো। কিন্তু আমাদের দেখো, আমাদের কোনো রেস্ট নেই, মানে আমাদের ছুটি বলে কোনো অপশানই নেই। আর আমাদের রবিবার বলে কোনো অপশানই নেই যে রবিবার আমরা একটু আমাদের আজকে ছুটি আছে, বেশ আরাম করব, সেটার কোনো অপশান নেই। আছে কি বলো? আমাদের 12 মাস সে রান্না করতেই হবে, বাসন মাজতেই হবে, ঘর ঝাড় দিতেই হবে, 12 মাস আমাদের একটা ডিউটি, সেটা করতে হবে, তাই না? বাদ থাকে কি? বাদ নেই। আমাদের ছুটিও নেই, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম তোমাদের তো ছুটি আছে, রেস্ট নিতে পারো, কিন্তু আমাদের কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই। যেখানেই যাব কাজ করেই খেতে হবে, যেখানেই যাও, তাতে বাপের বাড়ি যাও, মাসির বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, কাকিমা বাড়ি যাও, আর ভাইয়ের কোনো বাড়ি, ভাইয়ের বাড়ি যাও, যেখানেই যাও কাজ করে খেতে হবে। কাজ করলেই ভালো, না করলে খারাপ, তাই না? আচ্ছা ব্যাপার। তো ঠিক আছে চলো, আমিও রান্না করি, আটা মাখি গিয়ে, আটাটা মাখতে হবে। অনেকক্ষণ কথা বলেছি, আর যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো যদি ভুল বলে থাকি, কারো যদি মানে কোনো একটু আঘাত দিয়ে ফেলে কথাগুলো বলে, তাহলে সরি, ক্ষমা করে দিও আমাকে, তাই তো? তো ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। বলবে দিদি অনেক কথা বলে, শুধু বকর বকর করে, বকর বকর করে মনে হয় তোমাদের। তোমরা তো আমাকে কখনোই বলবে না যে দিদি খুব বক বক করে, বলবে কি? এটা আমার বিশ্বাস আছে, তোমরা কখনোই বলবে না। আমার ফ্যামিলির মেম্বাররা খুব ভালো, আমার ফ্যামিলি যে কত ভালো সেটা আমি একমাত্র জানি। আমার ফ্যামিলি কত ভালো, অনেক ভালো আমার ফ্যামিলি, তাই না? চলো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট।